কি মনে হচ্ছে এই মুহূর্তে আমি কোথায় আছি? সিলেট, শ্রীমঙ্গল নাকি পঞ্চগড়? না, কোনোটাতেই না। এই মুহূর্তে আমি আছি রংপুরে। জি, রংপুরের একটা চা বাগানে আজকে আমি ঘুরতে আসছি। যারা রংপুরে থেকে চা বাগানের ছবি তুলতে চান, খুব বেশি না, মাত্র 30 থেকে 40 মিনিট বাইক রাইড করলেই এই রকম একটা চা বাগান দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা গর্বিত জাতি? আশা করি সকলেই ভালো আছেন। ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম। দেখতেই পাচ্ছেন একটা চা বাগানে আছি। এই চা বাগানটা কিন্তু রংপুরের ভিতরে, বিশাল চা বাগান দেখতে পাচ্ছেন। প্রথমেই বলি চা বাগানে কখন যাবেন, কারণ হচ্ছে চা বাগানে গেলেন বাট খুব ভালো ভালো ছবি তুলতে পারলেন না, তাহলে কিন্তু হবে না। অবশ্যই চা বাগানে যাওয়ার আগে মাথায় রাখবেন যাতে আপনার দিনটা রৌদ্রোজ্জ্বল হয় এবং আপনি দুপুরের মধ্যেই চা বাগানে উপস্থিত হতে পারেন। যদি আপনি বিকেলের দিকে যান তাহলে সান পড়ে যাবে, রোদ পড়ে গেলে চা বাগানের ছবি খুব একটা কিন্তু ভালো আসে না। এটা হচ্ছে রংপুর লালমনিরহাট লোহাকুচি। রংপুর থেকে খুব সহজে আধা ঘন্টা বাইক চালালেই এই জায়গাটায় কিন্তু আসা যায়। তো আজকে আমরা এই চা বাগানটায় ঘুরতে আসছি। এটা রংপুরের ভিতরে যেহেতু, এই কারণে এই চা বাগানটা দেখতে আসছি। এই চা বাগানটার পাশেই কিন্তু আপনার ইন্ডিয়ান বর্ডার, পাশাপাশি এখান থেকে বর্ডার দেখাও যায়। যেহেতু দিনের বেলা, এই কারণে শুধু কাঁটার তারে বেড়া দেখা যাচ্ছে, রাত হলে হয়তো লাইট টাইটও দেখা যাবে। আর এটার পাশেই হচ্ছে আপনার বিজিবি ক্যাম্প। আমার হাতে যে আমরা যে রাস্তাটা দেখাই একটু, এই রাস্তা দিয়ে নামছি, এই রাস্তার পাশেই হচ্ছে বিজিবি ক্যাম্প। এখানে আপনার চা পাতা বাগান, আর ওপাশে হচ্ছে কিন্তু বর্ডার। তো আপনারা যারা চা বাগানে গিয়ে ছবি তুলতে যাচ্ছেন তারা কিন্তু এইরকম একটা সুন্দর পরিবেশে চা বাগানে আসতে পারেন। রংপুর থেকে খুব একটা দূরে না, খুব সহজে আপনারা দিনে এসে চা বাগানে ছবি তুলে যেতে পারেন। এখানে পাশাপাশি দুটো চা বাগান আছে। এই চা বাগানটা বর্ডারের পাশে, এই কারণে আমরা এখানে দাঁড়াইছি। এর থেকেও বড় চা বাগান একটা আরো একটা আশেপাশে আছে। তো চাইলে আপনারা ঘুরে যেতে পারেন, আর চাইলে এখানকার চা বাগানটা দেখতে পারেন। তো দেখতেই পাচ্ছেন চা বাগানে কিন্তু নামার জন্য তারা অনুমতি দেয়, খুব একটা ঝামেলা হয় না। আমি এখন চা বাগানের ভিতরেই আছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। পেজে নতুন হলে পেজটা ফলো করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট। আল্লাহ হাফেজ।